मूसा अलैहिस्सलाम তুর পাহাড়ে রওনা দিয়েছেন রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন। কতগুলো হাঁস मूसा अलैहिस्सलामকে বলল যে मूसा কালিমুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই এলাকায় লোকালয় বৃষ্টি হচ্ছে না, আমরা খুব কষ্ট পাচ্ছি পানির অভাবে। তো আপনি আল্লাহর কাছে বলবেন যাতে আমাদের এই ভূখণ্ডে বৃষ্টি বর্ষণ করেন। যদি এখন না করেন তাহলে কবে করবেন সেটা জেনে আমরা। তো मूसा अलैहिस्सलाम রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার শেষে এই কথা বললেন, জানালেন। আবার ওই পথ দিয়ে যাওয়ার সময় হাঁসগুলো জিজ্ঞেস করলো যে কি আমাদের কথা বলেছিলেন? যে হ্যাঁ বলেছে। কবে বৃষ্টি দেবে? मूसा अलैहिस्सलाम বলছেন যে রব্বুল আলামিন 40 বছর পর এই লোকালয়ে আবার বৃষ্টি প্রদান করবেন। এই সংবাদ শুনে আমরা তো কোনোদিন আলহামদুলিল্লাহ বলতাম না, কিন্তু হাঁসগুলো তখন সমস্যারে বলে উঠলো আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আলহামদুলিল্লাহ বললো, সে জিজ্ঞেস করলেন এখানে খুশির কি আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 40 বছর পর বৃষ্টি দিবেন, তিনি যদি বলতেন যে কোনোদিন আর বৃষ্টি হবে না, এটা তো খুশির বিষয়, ঠিক কিনা কথা বলেন? 40 বছর পর তিনি আমাদের বৃষ্টি বর্ষণ। কিন্তু হঠাৎ করে দেখতে পেলেন মেঘমুক্ত আকাশে আবার বৃষ্টি এসে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই খুশি আছেন তো? সবাই দুপুরে খাবার খেয়ে এসেছেন তো? আলহামদুলিল্লাহ। সারা দিবেন, তাহলে আলোচনা খুব সুন্দর হবে। জানি সকলের মনে কি মনে, যেহেতু এখানে হাজার হাজার। मूसा अलैहिस्सलाम একটু রাগী নবী ছিলেন, তিনি আবার দৌড়ে চলে গেলেন চতুর পাহাড়ে। রব্বুল আলামিন আপনি আমার সঙ্গে কেমন করলেন বৃষ্টি হবে না, আর আবার মুহূর্তের ভিতরে বললেন বৃষ্টি হবে, বর্ষণ হচ্ছে। আল্লাহ বলেন যে আমি বলেছিলাম বৃষ্টি 40 বছর হবে না, কিন্তু হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তর সহ্য করে আর থাকতে পারলো না। আল্লাহ সুবহানাল্লাহ। যখন হাঁসগুলো শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওদের শুকরিয়ার কারণে বৃষ্টি বর্ষণ করে দিলাম, বর্ষণ করে দিলাম। আবার হাঁসকে জিজ্ঞেস করলেন তোমরা 40 বছর পর বৃষ্টি হবে কথা শুনে শুকরিয়া কেন আদায় করলে? তোমরা এতদিন বাঁচবা না। হাঁসগুলো বলো আমরা থাকবো না জানি, কিন্তু আমাদের এই ভবিষ্যৎ ওয়ারিশ যারা আসবে তারা তো বৃষ্টির পানি পেয়ে আনন্দ করতে থাকবে। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উচিত নিজের চিন্তা না করে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদেরকে যাতে ইসলামের অনুকূল পরিবেশে আমরা রেখে যেতে পারি, এটাই প্রত্যেকটা পিতামাতা ভাবনা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা?